নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর চলুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। আমি এখানে বানাচ্ছি তালের বড়া। আর তালের বড়া বানানোর জন্য একটা বড় সাইজের তাল নিয়েছি এবং এই তালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি তালের এই ঢাকনাটা তুলে দেব। আর এখন আমি নারকেল করে নিচ্ছি। আর আমার নারকেল করা হয়ে গেছে। এখন আমি এই তালের এই উপরের অংশটাকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই তালের ওপরের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছে। এরপরে তালটা ছাড়ানোর পরে এই তালের এই 3টা বীজ বেরিয়েছে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে এইভাবে তালটাকে ঘষে ঘষে তালের পাল্প বের করে নেব। আর এই গ্রেটারের সাহায্যে করলে কিন্তু তালের এই যে চুলের মতো অংশ বা আঁশের মতো অংশ, এগুলো কিন্তু গ্রেটারের উপরে থেকে যায় আর তালের পাল্পগুলো সুন্দর বের হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, নিয়েছি সুজি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি নারকেল কোড়া, মৌরি আর লবণ। তো চলুন বন্ধুরা, তালের পাল্পটা বের করানো হয়ে গেছে, সবটাই আমি নিয়ে নিই। এই বাটিতে এইটুকুনি নিয়েছি। এখন আমি একটা বড় বাটি নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা, এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়া সবটাই আমি দেব না। এখন দিয়ে দিচ্ছি সুজি আর দিচ্ছি নারকেল কোড়া। এরপর আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চিনি। চিনিটাও সবটাই দেব না, কারণ তালের পাল্পটা খুব মিষ্টি। আর দিয়ে দিচ্ছে মৌরি। এরপর সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ব্যাটারের ঘনত্বটা এইরকম হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর 10 মিনিট পরে ব্যাটারটা আরও ফুলে অনেকটা বেশি হয়ে গেছে আর ঘনত্বটাও খুব বেশি হয়েছে। এখন আমি আবারও অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না, আমি যেহেতু বড়া বানাবো। তো চলুন বন্ধুরা, এবার বড়াটা ভেজে নিই। তার জন্য তেলটা আমি গরম করতে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়েছে নাকি দেখে নিলাম এই ব্যাটারের কিছুটা অংশ দিয়ে। এরপরে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর সবগুলো একই রকমভাবে ভেজে নেব। আর এই তালের বড়া বৃষ্টির সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই তালের বড়া খুবই ভালো লাগে। এখন আমার তালের বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা ফুলে উঠেছে। এখন আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে তালের বড়াগুলো ভাজছি, পুরো ঘরটাই তালের গন্ধে মোমো করছে। আর ঘরে বাইরে সব জায়গায় তালের বড়ার গন্ধ। তো বন্ধুরা, আমার অনেকগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখতে কতটা ভালো হয়েছে দেখুন। আর বেশি কিন্তু কড়া করিনি, এইভাবেই ভেজেছি। তো চলুন বন্ধুরা, একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি একটু জোরে কথা বলতে পারছি না, আমার একটু সমস্যা আছে শারীরিক। তো যতই কষ্ট হোক যাই হোক, বাড়ির সবার কথা ভেবে এগুলো তো অবশ্যই করতে হবে। যেহেতু আমরা মেয়েরা, আমাদের তো অনেক কিছুই মেনে নিতে হয়। তো চলুন বন্ধুরা, এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর
তালের বড়া কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না, আর ভাজলে কিন্তু তেতো হয়ে যায় বেশি কড়া করলে। তো আমি এভাবেই ভেজেছি। আর আমার এই তালের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, তালের বড়াটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খুবই নরম আর তুলতুলে হয়েছে। অবশ্যই আপনারা আমার মতো করে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ রইল।